নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। বেঙ্গলি মম পিয়াস ভিডিও ডায়েরির নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। অ্যাজ ইউজুয়াল আবার দেরি হয়ে গেল আমার ব্লগগুলো নিয়ে আসতে। ভিডিওগুলো টুকটুক করে রাখছিলাম, কিন্তু সেগুলোকে যে সুন্দরভাবে ভয়েস ওভার দেব বা এডিটিং করব সেই সময়টুকু পাইনি, বিশ্বাস করুন। কারণটা শুনলে আপনাদেরও খুব কষ্ট হবে, আমার জন্য। গত 1 বছর ধরে আপনারা জানেন অর্ঘ্য জোরহাটে তার কর্মসূত্রে রয়েছে, আর আমি ঋষিকে নিয়ে থাকতাম নাগাল্যান্ডে। এই 2 মাস হয়েছিল আমি এসছিলাম জোরহাটে। সব কিছু জিনিসপত্র গুছিয়ে সুন্দরভাবে আমি শিফট করে আসি জোরহাট। এখানে এসে একটা সুন্দর স্কুলে ঋষিকে আমি অ্যাডমিশন করাই। আমরা কিন্তু বেশ ভালো সময় কাটাচ্ছিলাম। আমাদের বর্তমান যিনি ল্যান্ডলর্ড ছিলেন মানে জোরহাটে, এই আমল ফুকান স্যার খুব সুন্দর একটা বিহু উৎসবেরও আয়োজন করে। আমরা পার্টিসিপেট করি এবং ভীষণ আনন্দ করি। কিন্তু ওই যে আমার কপালে আনন্দ বেশি দিন সহ্য হয় না। হঠাৎ করে 23 না 24 তারিখ, ডেটটা ঠিক মনে পড়ছে না, অর্ঘ্যর ট্রান্সফার লেটার আসে আবার 1 বছরের মাথায়। তবে মন্দের ভালো, এবারে তাকে টেনে নিয়ে এসেছে কোম্পানি গৌহাটিতে। গল্প করতে করতে বলতেই ভুলে গেছি, এখন যেহেতু ডায়েটে আছি, এই সকালবেলার ব্রেকফাস্ট আমার এই ওটস, দুধ আর সব ড্রাই ফ্রুটস আর ফল, এই দিয়ে একটু ছাতু দিয়ে মেখে এটাই সকালবেলা পেট ভরে খেয়ে নিই। কোনোদিনও বা ছাতুর শরবতও খাই। আর ঋষিকে দিলাম একটু পাস্তা। মাছের ঝালটা টেস্টি ছিল। বেশ ভালো ছিল। কিরে, তোর পাস্তাটা ভালো হয়েছে? ভালো? খুশি? তাড়াতাড়ি পড়তে বসতে হবে খেয়েই। হ্যাঁ বলো, কি বলছো? ট্রেনে টিকিট কেটে নাও একবারে। রাত্রিরের পারবো না। সেকেন্ড হাফ। হ্যাঁ, দুপুরের পারবো। স্কুল, নতুন জায়গা, ঘর সব ফাইনাল করে একবারে ফিরবো, এসে তারপরে আবার ফাইনাল চলবে। শিফটিং তাহলে নেক্সট উইকেই করে নেবো, মানে হ্যাঁ, মে মাসের ফার্স্ট উইকে। এই জামা কাপড় বই খাতা সব কিনলাম স্কুলটার। আমি 10 মিনিট আগে ফ্রুট শেষ করতে পারতাম না, বিকজ পাপায়াগুলো খুব হার্ড হতো। আচ্ছা, বাট এখন তো পারছি। তর্ক করতে পারলে ঋষির জুড়ি মেলা ভার। সব সময় ওর মুখের গোড়ায় এক্সকিউজ রেডিই থাকে। শতাব্দী এক্সপ্রেস জোরহাট থেকে সিধে গৌহাটি যায়, আর উইকডেজে যখন তখন টিকিট কাটলেই প্রায় ফাঁকাই পাওয়া যায় ট্রেনের টিকিটগুলো। দিনটা ছিল শুক্রবার। আমরাও ঝটপট করে ওই দিনেরই দুপুরবেলার টিকিট করে নিলাম। অর্ঘ্য কনফার্ম করলো হোটেল বুকিং কোম্পানি থেকে হয়ে গেছে। জিনিসপত্রের জন্য একটা ছোট্ট ট্রলি গুছিয়ে নিয়ে শুক্র শনি রবি এই 3 দিনের প্ল্যান করে আমরা বেরিয়ে পড়লাম। জোরহাটের এই সুন্দর পরিবেশের সঙ্গে ধীরে ধীরে নিজেদেরকে মানিয়ে নিচ্ছিলাম, কিন্তু দেখুন আবার চলে যেতে হবে। চলুন, আবার আমায় এখন বেরোতে হচ্ছে। আমরা স্টেশন যাচ্ছি জোরহাট, সেখান থেকে আবার শতাব্দী ধরে গিয়ে পৌঁছবো গৌহাটি। আজকে রাত্রির প্রায় 10টা মতো বেজে যাবে। ওখানে নেমে ফুড ট্র্যাকে ইচ্ছে আছে ডিনারটা করেই, হোটেল বুকিং করাই আছে, কারণ অর্ঘ্যর অফিস থেকেই বুকিং হয়েছে। হোটেলে ঢুকে যাব, আর তার সাথে কালকে সকাল থেকে ঘুরতে শুরু করব চরকির মতো। প্রথমে যাব ওর স্কুল দেখতে, তারপরে ওখান থেকে কয়েকটা ফ্ল্যাট দেখে একটা তো ফাইনাল করে আসতেই হবে। আর যদি ফ্ল্যাট পছন্দ কালকের মধ্যে না হয়, হাতে একটা দিন রাখছি সানডে, সেটা দেখে নিয়ে মানডেতে আবার ট্রেন ধরে ব্যাক দিয়ে টিউসডে থেকে ওয়েডনেসডে বা থার্সডে করে আমরা বেরিয়ে যাব। মানে আমি যতই ভাবি একটা জায়গায় গিয়ে স্থির হব, মহারাজ রাহু মনে হয় আমার মাথায় নাচে, আমাকে কোথাও স্থির হতে দেয় না। ছোটো থেকে এই যে মহারাজ স্থির হতে দিত না, আর এখন তো মনে হচ্ছে রাহু স্থির হতে দেয় না। যাই হোক, সব প্রতিকূল পরিস্থিতি মানিয়ে নিতে পারে যে সেই মনে হয় মেয়ে, সেই মনে হয় নারী। চলুন তাহলে আমার সাথে আপনারাও জোরহাটের স্টেশনটায়। ঋষি মুভ, একটা পিঠে নিয়ে নাও, পিঠে নাও। বেদানা নিয়ে এটা এখানে লাগিয়ে দিই। নো নো নো, ডু ইট ফাস্ট ঋষি।
The auto is waiting for us. Let's go. চলো চলো চলো। বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটারের মধ্যেই স্টেশনটা পড়ে। অর্ঘ্য অফিস থেকে ওর এক কলিগ চলে আসবে ওকে ড্রপ করার জন্য। আমাদের এখানকার যিনি ল্যান্ড ওনার্স অমল ফুকান স্যার অ্যান্ড ওনার স্ত্রী, ওনাদেরও মনটা বেশ খারাপ হয়ে গেছে। যখন আমরা ভাড়া নিতে এসেছিলাম ঋষিকে দেখে ওনাদের খুব ভালো লাগে। আর ঋষি মাঝে মাঝেই যখনই আমি বকাবকি করতাম নিচে গিয়ে ওদের ঘরে বসে পড়তো, ওদের সাথে সময় কাটাতো। এত বড় বাড়িটা রেখে ওনার 2 ছেলে তার পরিবার নিয়ে কর্মসূত্রে দূরে থাকে, আবার আমরাও চলে যাচ্ছি, ওনাদের মনটাও বেশ খারাপ। কিন্তু কি করব বলুন, এটাই আমাদের কাজ, চলে যেতেই হবে কোনো না কোনো জায়গা থেকে অন্য কোনো জায়গায়। ট্রান্সফারেবল জবের এটাই মনে হয় সব থেকে বড় সমস্যা। যোরহাটের যেখানে আমরা থাকি সেখান থেকে যখন আমরা বাইপাসের রাস্তাটা ধরি, এই দেখুন বাঁ দিক দিয়ে সিঙ্গেল লাইন ট্রেন লাইনটা গেছে। এই রাস্তাটা ধরে সোজা আমরা যাব যোরহাট স্টেশনের দিকে। খুবই কাছে স্টেশনটা। অর্ঘ্য ফোন করে বলল আমরা টুকটুক করে পৌঁছই, ও ঠিক টাইমে এসে পড়বে, অফিস থেকে ডাইরেক্ট আমাদেরকে জয়েন করবে। গল্প করতে করতে এসে পৌঁছে গেলাম এই স্টেশনটায়। এটা মনে হয় আপনারা আরও একবার দেখেছেন আমার অন্য কোনো একটা ব্লগে, মানে যারা আমার ব্লগগুলো আগে থেকে দেখেন। আর ঋষিকে দেখুন, ট্রলি ব্যাগ সবটাই ওই নেবে। বড় হলে দেখব কত এই কাজগুলো করে আমাদের হেল্প করে। চলুন, আমরা পৌঁছে গেছি স্টেশনে, সেখান থেকে ট্রেনের ভেতর। এখন গিয়ে নিজেদের সিটটা নিয়ে বসে পড়াটাই আমাদের প্রধান কাজ। যোরহাট থেকে গৌহাটি 300 কিলোমিটারের কিছু বেশি। দুপুর 2টোর সময় ট্রেন ছাড়বে, আর আমরা গিয়ে পৌঁছবো প্রায় রাত্রির 11টা। ট্রেনে উঠেই শুরু করে দিয়েছি আমার ফটো সেশন। আর এই যে অবশেষে মহারাজের পিতা মানে মিস্টার গাঙ্গুলি ট্রেনে পদার্পণ করেছেন। আমার তো মনে হচ্ছিল ও যেভাবে লেট করছে ট্রেনটা না ছেড়ে বসে। ট্রেনে উঠেও শান্তি নেই, অফিসের ফোন। ইঞ্জিনিয়ারিং এই জানলা আমার ব্যাগে এইটা, আচ্ছা এটা তুলে রাখ, এটা না লাগবে আর কি। কি আছে? খাওয়া দাওয়া আছে, মানে খাওয়া দাওয়া বলতে ছোলা মুড়ি আছে। বাবু একটু চিপস কিনবে বলেছিল, বাট আমার কাছে ক্যাশ ছিল না। তুই ক্যাশটা তুলেছিস? ও মাই গড, তাহলে চিপস কেনা যাবে না? 340 কোনো ফোন দেওয়া হবে না। 43 44 অ্যান্ড 42 42 এই সাইডে। অর্ঘ্য উঠে বসতে না বসতেই ট্রেনটা ছেড়ে দেয়। এখন এই 11টা অবধি ট্রেনে বসে বসে যেতে হবে। যে রাস্তাটা দিয়ে অটোয় করে এলাম, ওই যে সিঙ্গেল লাইনটা, সেটা দিয়ে এখন ট্রেনটা যাচ্ছে। মারিয়ানি স্টেশন অবধি কিন্তু সিঙ্গেল লাইনেই যাবে ট্রেনটা। আর দিমাপুর পর্যন্ত প্রায় ফাঁকাই যায় ট্রেনটা। দিমাপুরের পর থেকে আস্তে আস্তে ভিড় হতে শুরু করে। সুন্দর হালকা জঙ্গল, হালকা পাহাড়ি পথ, আর দুপাশে রয়েছে অপূর্ব সুন্দর চা বাগান, কোথাও বা ধান ক্ষেত, কোথাও বা ফাঁকা মাঠ। আসাম কিন্তু সত্যি প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। এই দেখুন কি সুন্দর চা বাগান। কিছু কিছু জায়গায় আবার দেখছিলাম, যেমন আমরা বাড়ির পাশে ছোটোখাটো জমি থাকলে সেখানে একটু ধান ডাল এই সমস্ত আমরা চাষ করে নিই গ্রামের মানুষরা ওয়েস্ট বেঙ্গলে, তেমনি এখানে করে নেয় চায়ের চাষ। দিমাপুর স্টেশনে এসে পৌঁছলাম। বেশ কিছুক্ষণ এখানে ট্রেনটা অপেক্ষা করার পর আবার ট্রেন ছুটতে শুরু করলো। আর দিমাপুর ছেড়ে বেরোনোর সময় এমনিই মনটা খারাপ ছিল, নাগাল্যান্ডের কথা মনে পড়ছিল, তার সাথে সারা দিনের পরিশ্রম, টায়ার্ড, সব মিলিয়ে কখন যে চোখটা বুজে এসেছিল বুঝতে পারিনি। অর্ঘ্য ডাকেনি জানেন। গিয়ে যখন পৌঁছলাম প্রায় 11:15 বা 11টা বাজে, দেখলাম আমরা পৌঁছে গেছিলাম স্টেশনে। বারবার করে অর্ঘ্য ডাকছে, উঠে পড় এবার, নাহলে ট্রেনটা এখান থেকে আবার কারশেডের জন্য রওনা দেবে। তাই ওই সময়টা আর কোনো রকম ব্লক করতে পারিনি। বেরিয়ে পড়লাম। দেখুন ঘুমিয়ে আমার চোখ টোকগুলো একদম ফুলে গেছে। গৌহাটি স্টেশনটায় এসে আমার কিন্তু বেশ ভালো লেগেছে। গত বছর জুলাই মাসে যখন কলকাতা গেছিলাম ঋষিকে নিয়ে একা, তখনও হয়তো আমার ব্লগে
গৌহাটি স্টেশনটা আপনারা দেখে থাকবেন। এখানে এসে যেহেতু স্টেশন থেকে 1 কিলোমিটারের মধ্যেই হোটেলটা, তাই একটা রিক্সায় চড়ে বসলাম 3 জনে। রিক্সা করে জাস্ট সামনেই এইটুকু রাস্তা চলে যাব। অন্য সময় হলে হয়তো হেঁটেই যেতাম, কিন্তু ভীষণ টায়ার্ড লাগছিল। এসে পৌঁছলাম কোম্পানি থেকে বুক করে দেওয়া বিশ্বরত্না বলে যে 3 স্টার একটা প্রপার্টি বা হোটেল বলতে পারেন, সেইখানে। প্রথমে ভেবেছিলাম স্টেশনে ফুড ট্র্যাকেই আমরা ডিনারটা করে নেব, কিন্তু হোটেলটা এতটা কাছে হওয়ায় ঠিক করলাম হোটেলে পৌঁছেই ডিনার করব। আর আমার চোখ মুখ দেখে বুঝুন, মনে হচ্ছে রুমে গিয়ে আরও একটা বার শুয়ে পড়তে পারলে ভালো হয়, কিন্তু তারই মধ্যে পেটের ভেতর চুঁচোয় ডন দেওয়ার জন্য ঠিক করলাম আগে খাওয়া দাওয়াটা সারবো, তারপরেই ঘুমাবো। সবার আগে লাগেজপত্রগুলো নিয়ে চলে এলাম রুমে। সবটা রেখে ফ্রেশ হয়ে হালকা করে তারপরেই যাব ডিনার করতে। আর এই দেখুন, মহারাজের কিন্তু প্রচুর এনার্জি। অর্ঘ্য বলল ট্রেনের মধ্যে এতটুকুও ঘুমোয়নি, দুষ্টুমির পর দুষ্টুমি করেছে, আর এখন তো করেই চলেছে। লাইট জ্বালা, যথেষ্ট সুন্দর। তাহলে আমাদের কর্তব্যটা কি হবে ঋষি? গুছিয়ে রাখা। রুম ট্যারিফ এমনিতে 4,500 প্লাস ট্যাক্স আমাদের জন্য, কিন্তু যেহেতু কর্পোরেট বুকিং হয়েছে, কোম্পানি বুক করেছে, তাই মনে হয় একটু কম, 3,500 ট্যাক্স বা এরকম একটা কিছু। যদিও সেটা আমাদের জানার বা ভাবার বিষয় নয়, কারণ পুরোটাই কোম্পানি প্রোভাইড করবে, কোম্পানি বিলিং পেমেন্ট করবে, আমাদের শুধু বিলটা ধরে নিয়ে গিয়ে জমা করে দিতে হবে। দেখুন, জিনিসপত্র রাখতে গেলাম, ঋষি ব্যাগটা পিঠ থেকে নামাতেই ভুলে গেল, চলে এসেছে আগে ভাগে। আমরাও বসে পড়লাম খাবার টেবিলে। খুব খিদে পেয়েছে, বলতে পারেন খাবার চোটে ঘুমটাই চলে গেল। একটু স্যুপ অর্ডার দিয়েছিলাম, চিকেন ক্লিয়ার স্যুপ। খুব খিদে পেয়েছিল তো, আর ট্রেনে অতটা সময় ঘুমিয়ে পড়ার জন্য আমার কিছু খাওয়াই হয়নি। আর তার সাথে সালাড, একটু চিকেনের মেথি চিকেন বলতে পারেন, আর রুটি। এই ছিল ডিনারে। আর অর্ঘ্য আর ঋষির জন্য এসেছিল বাটার নান, আমি সিম্পল কিছু রুটি নিয়েছিলাম। আর ডিনারের সময় উপরি পাওনা হিসেবে পেলাম এখানকারই একজন ম্যানেজারের গলায় পুরনো আমাদের সময় 90s বা তারও কিছু আগের সুন্দর সুন্দর গান। ভাবলাম আপনাদের সাথেও সেটা শেয়ার করি। কপিরাইটের ভয়ে আর রাখা গেল না বেশিক্ষণ। ব্লগটা তাহলে এখানেই আজকে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শীঘ্র দেখা হবে গৌহাটি জার্নির পরবর্তী ব্লগে। টাটা।